শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শোনা আসে না নেই? কারো আছে কারো নেই? ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ আলী, সুফি ফতে আলী ওয়াইসি, নূর মোহাম্মদ নিজামপুরি, বাইজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, এই সকল আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের ভিতরে আরো একজন উল্লেখযোগ্য নাম তার শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। বিরাট বড় আল্লাহর ওলি হিসাবে আজও মরেও অমর হয়ে আছেন। ও বাবা জিনামানা মনে রাখুন, শাহ ফরিদউদ্দিনের মা, শাহ ফরিদউদ্দিনের মা যখনই আজান শুরু হতো, আজান শুরু হলেই বাচ্চার বয়স মাত্র তখন 3-4 বছর, বেশি নয়। ও বাচ্চা তখন ছোট্ট বাচ্চা, জ্ঞান বুদ্ধি ভালো হয়নি। ফরিদউদ্দিনের মা, ফরিদউদ্দিনের মা যেই না আজান হতো, নিজের জন্য একটা আর বাচ্চার জন্য আর একটা নামাজের মুসাল্লা বিছাতেন। একটু জোরে বলেন না, খুব ভালো লাগছে, আর একটু জোরে হয় না? মা জননী দুটো মুসাল্লা নামাজের পাটি বেছাতেন, বাচ্চাকে ডাকতেন, বেটা ও বাবা ফরিদউদ্দিন চলে এসো বাবা, নামাজের সময় হয়ে গেছে, বাবা নামাজ পড়তে হবে। ছোট বাচ্চা শাহ ফরিদউদ্দিন ও জানে না, ও বোঝে না মা নামাজ সে আবার কি, মা নামাজ সে আবার কি। মা জননী বলেন, বেটা নামাজ কি তুমি বললে বুঝবে না বাবা, আমি তোমার মা বলছি, তুমি এই পাটিতে দাঁড়িয়ে যাও, এই পাটিতে আমার পাশে দাঁড়িয়ে যাও, আমি তোমার মা, আমি যা করব তুমি তাই করবে, তোমার নামাজ পড়া হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা আমি যা যা করব তুমি তাই তাই করবে। শাহ ফরিদউদ্দিনের মা বাচ্চাটাকে বলে, বেটা আমি যা যা করব তুমি তাই তাই করো, তোমার নামাজ পড়া হয়ে যাবে। ছোট বাচ্চা মাকে জিজ্ঞাসা করছে, মা আমার নামাজ পড়ে আমার লাভ কি? আমি যা যা, তুমি যা যা করবে কি আপনি যা যা করবেন আমি তাই করব, তা আমার লাভটা কি? মা বলছে, বেটা আমার মতো আমার সঙ্গে তুমি নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খেতে দেবেন। সুবহানাল্লাহ বলবেন, খুব ভালো লাগছে, আর একটু জোরে হবে না? আমি যা করব বাবা তুমি তাই তাই করবে, আল্লাহ বলো মিষ্টি খেতে দেবে। ফরিদউদ্দিনের বিরাট মতে লেগেছে, তাহলে তো এ জোন দেওয়া অসুবিধা নেই, জোনের দাম যখন পাবো এ কাজ করা তো অসুবিধা নেই। একদিন দুদিন মা বাচ্চাকে ডেকেছেন, মনে এসো আজান হয়েছে নামাজ পড়তে হবে, মিষ্টি দেবে তো, আল্লাহ মিষ্টি দেবে তো? না, আল্লাহ মিষ্টি রেডি করে রেখেছে, তুমি শুধু নামাজটা পড়া শেষ করো, দেখো মিষ্টি পেয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা আমার, বিশেষ করে মা বোনেদের বলছি, সন্তান লালন পালন করার 12 আনা দায়িত্ব মায়ের, ঠিক না ভুল? আব্বাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে কিছু মনে নেন না, আপনারা আমার শত্রু নন, আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলছি না, একটু বোঝানোর জন্য বলছি। আল্লাহ পাক আমার আব্বাকে 3টে সন্তান দিয়েছেন, আল্লাহ পাক আমার আব্বাকে 5টা সন্তান দিয়েছেন, বোঝানোর জন্য বলছি। আমার আব্বা আল্লাহ 5টা ছেলে দিয়েছেন, একটা ছেলে মাস্টার, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে কোর্টের উকিল, আর একটা ছেলে ইঞ্জিনিয়ার, আর একটা ছেলে বড় একজন বিজনেসম্যান, বড় একজন ব্যবসায়ী। একটা ছেলে মাস্টার, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে উকিল, একটা ছেলে ব্যবসায়ী, আর একটা ছেলে প্রফেসর। একটু দয়া করে বলবেন নাকি আমার আব্বা এই সমাজের, শিক্ষিত সমাজের কাছে কত কদর পাবেন, কত আপ্যায়ন পাবেন, কত গ্রহণযোগ্যতা পাবেন। কিন্তু মনে রাখুন, আব্বা নেকে যাওয়া এই 5টা রত্ন, এই 5টা রত্ন
রত্ন। এই 5টা ছেলের দ্বারা মাস গেলে বাড়িতে কম হলেও 3 থেকে 3.5 লাখ টাকা বাড়িতে ঢোকে, ইনকাম হয়। ওই পরিবারের, ওই ফ্যামিলির কপাল ফাটা আব্বা, কপাল ফাটা মা। এই যে 5টা রত্ন রেখে গেলেন, মাস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, বড় একজন ব্যবসায়ী, কিন্তু এই 5টা ছেলের ভিতরে একটা ছেলেও নামাজ পড়ে না, একটা ছেলেও রোজা রাখে না, একটা ছেলেও পেশাব করে পানি নেয় না। এখন এই 5টা ছেলে এরা বড় বড় আধিকারিক হতে পারেন, বড় বড় চেয়ার দখল করতে পারেন, কিন্তু এই 5টা ছেলের ক্ষমতা নেই। 5 জনের ভিতরে যে কেউ একজন আব্বা মাকে নিজেরা বিদায় দেবে, আব্বা মায়ের জানাজা পড়াবে, কিন্তু আব্বা মায়ের জন্য একটু দোয়া করবে। মাস্টার, ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ওই বড় ব্যবসায়ী, বাপ মা মারা গেলে ইমাম সাহেব কখন আসবেন ওই অপেক্ষায় থাকেন। ও বাপ, ও মা, আমি বলবো না আপনার বাচ্চাটাকে আপনি মাস্টার বানাবেন না, এ কথা বলবো না, বরং বলবো আমি আমার সমাজে যদি আমার সমাজে যদি আমার জাতির ভিতরে কেউ যদি মাওলানা হয়, আমার যতটা না আনন্দ হয়, জাতির জন্য ওটা যতটা না গর্বের, তার থেকে আরো বেশি গর্বের মুসলমানের ভিতরে যদি কেউ ডাক্তার হয়। ঠিক না ভুল? একটু কথা বলেন একদম। আরে একটা মুসলিম মেয়ে বোরকা পরে সে আরবিতে বক্তব্য রাখবে, এটা আশ্চর্য হওয়ার ব্যাপার না। বোরকা পরে মেয়েটা যদি ইংরেজিতে বক্তব্য রাখে, এটা অবাক। একটু কথা বলেন, এটা আশ্চর্যের। 5টা ছেলে মাস্টার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার সব হোক, এটা আমাদের গর্বের, এটা আমাদের আনন্দের। ও বাপ, ও মা, ওর মাস্টার ডাক্তার করার আগে ওর মুসলমানরা আগে করেন, মুসলমানই না মুসলমানরা আগে করেন। অন্তত মারা যাওয়ার পর এই 5টা ছেলের, এই 3টে ছেলের, এই 2টো ছেলের যে কোনো একটা ছেলে যেন আপনার জানাজাটা পড়তে পারে। আচ্ছা, জানাজা পড়তে গেলে হাফেজ সাহেব হতেই হবে? কথা বলেন, কথা বলেন। বাপ মায়ের জানাজা পড়তে গেলে মাওলানা হতেই হবে? বাপ মায়ের জানাজা পড়তে গেলে মুফতি সাহেব হতেই হবে? বাপ মায়ের জানাজা পড়তে গেলে বড় হুজুর হতেই হবে? একদম না। ছেলেটা নামাজ পড়ে, ছেলেটা ধর্মপরায়ণ, যত বড় হুজুর আসুক, বাপ মায়ের জানাজা পড়ার সব থেকে বড় হকদার তার সন্তান। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। বাপ যদি বাপের জন্য, মায়ের জন্য সন্তান নিজে যদি দোয়া চায়, ওর ভাষা হয়তো আরবি না, ও ছেলের ভাষা হয়তো অত স্ট্যান্ডার্ড না, ও ছেলের ভাষা হয়তো অতটা মিষ্টি না, অতটা রুচি সম্মত না, এর পরেও আমি একই কথা রিপিট করছি, বাপ মায়ের জন্য সন্তানের দোয়া অনেক উপকারী এবং কবুল হওয়ার গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। কিছু মনে নেন না, গর্ব করে বুক ফুলিয়ে বলেন, গর্ব করে বুক ফুলিয়ে বলেন যে আমার অমুক অমুক ছেলে এই করে। নৌকা নদী পার হচ্ছিলেন, নৌকার মাঝি, লেখাপড়া জান না, নৌকার মাঝি লেখাপড়া জান না, কিন্তু নৌকা চালাতে পারে ভালো, নৌকা চালাতেন পারে ভালো। হ্যাঁ, একজন মাস্টার মশাই উঠেছেন, এপার থেকে ওপারে যাবেন, ওপারে স্কুলে তার ডিউটি, প্রত্যেক দিন নদী পার হয়ে যান। কিছু শিক্ষিত মানুষ আছেন তারা খুব নমনীয়, কিছু শিক্ষিত মানুষ আছেন খুব অহংকারী। জেনারেল শিক্ষিতর কথা বলছি না, ও কিছু হুজুর আছেন নমনীয়, কিছু হুজুর আছেন অহংকারী, কিছু ইমাম আছেন নমনীয়, কিছু ইমাম আছেন অহংকারী। আছে না নেই বাবা? ও সব শ্রেণীতে আছে। এখন মাস্টার মশাই নৌকায় উঠে পর্যন্ত মাঝির পিছনে কাটি দিতেই আছে। কয় ভাই তোমরা? 2 ভাই। কি তোমার 2 ভাই কে কি করো? বড় ভাইটা ইঞ্জিন ভ্যান চালায় আর আমি নৌকা চালাই। তোমার বাপ মা লেখাপড়া শিখায়নি নাকি? বড় ভাই 4 পর্যন্ত কি হলো, আমি 3 পর্যন্ত পড়ে আর যাই না। এখন এ মাঝিরকে মাস্টারের পক্ষ থেকে যত রকম তিরস্কার, ভৎসনা, নিন্দা,
ওকে ছোট করার জন্য যা কিছু বলার, যে মাইন্ডেই হোক বলছেন। লেখাপড়া না শিখলে জগতে চলা যায়, বোঝো না কিছু? লেখাপড়া না শিখলে তার এই দুনিয়ায় কোনো দাম আছে? লেখাপড়া না শিখলে সে মানুষটার সাথে আর গরু ছাগলের সাথে কোনো পার্থক্য আছে? জানো না, এই দুনিয়ায় বর্তমান এই আধুনিক যুগে লেখাপড়া না শিখলে তার পক্ষে এই দুনিয়ায় চলাটা বিরাট কঠিন। এখন ওই করতে করতে না সে নৌকার তলার 4 ইঞ্চি একটা তক্তা ছাড়িয়ে গেছে। এই কথা বলতে বলতে নৌকার তলার 4 ইঞ্চি একটা তক্তা ছাড়িয়ে গেছে। এ নৌকা ডাঙায় যাওয়ার আগে ডুবে যাবে। শুনছেন না? অমনোযোগী হচ্ছেন? কি হবে? মাদির পিছনে না লেগে এখন সে তো মাছটা তো বিরাট কলে পড়েছে। এই কি করলি কি করলি তুই? তুই এই ভাঙা নৌকা নিয়ে প্যাসেঞ্জার বহন করছিস, এই বিপদ কেন ডেকে আনছিস? মাঝি তখন বলছে, ও স্যার সাঁতার জানেন না স্যার? সাঁতার জানবো কোথার থেকে? মার পেটের থেকে ভূমিষ্ঠ হই আমি তো, মানে পানিতে কবে পা দিয়েছি, মাটিতে কবে পা দিয়েছি জানি না। একটু জ্ঞান বুদ্ধি হলেই তো মিশনে ওখান থেকে ওখান, ওখান থেকে ওখান, সেখান থেকে ওখান, তারপর চাকরি পেলাম। এখন এই সাঁতার জানবো কোথায়? পানিতে হাঁটাই তাই কোনোদিন হয়নি। মাঝি তখন বলছেন, ও স্যার নদী পার হতে গেলে এমন ঘটনা ঘটলেও ঘটতে পারে ভেবে সাঁতারটা শিখে তাই নৌকায় উঠতে হয়। বুঝতে পারেন নাকি? এত সময় আপনি আমাকে যা না তাই বললেন, লেখাপড়া জানি না তাই। কম লেখাপড়া জানি, এরপরেও চলছে তো, বাজার তো করতে পারি, ছেলে মেয়ে পরিবারকে নিয়ে তো চলতে পারি, বিরাট সম্মানের সাথে না হলেও প্রয়োজন তো মিটে যাচ্ছে। আমি 3 ছাড়া 4 উঠিনি, আমার কিন্তু নৌকা ডুবে গেলেও কোনো টেনশন নেই। কিন্তু আপনি মাস্টার হলে কি হবে? আপনি নদী পারাপার হবেন কিন্তু সাঁতার জানবেন না। আমার তুলনায় আপনার বিপদ বলে এখন বেশি। আমি এই সাঁতরে পার হলাম, আপনি যা পারেন করেন। আপনার এই শিক্ষা নিয়ে, আপনার এই মাস্টারি পদ নিয়ে আপনি পার হন। এবার কিছু বোঝা যাচ্ছে নাকি? বড় মাস্টার, বড় অফিসার, বড় ইঞ্জিনিয়ার আপন জায়গায়। আমি আগেই বলেছি এগুলো আমাদের জাতির গৌরব, আমাদের জাতির গর্ব। কিন্তু আপনাকে তো আলামে দুনিয়া থেকে আখেরাত, এ জগৎ থেকে ও জগতে তো পার হতে হবে। এখন সাঁতার যদি না জানেন ইঞ্জিনিয়ার হয়ে লাভ কি? সাঁতার যদি না জানেন মাস্টার হয়ে লাভ কি? হাবুডুবু খেতে হবে। সাঁতার যদি না জানেন শিল্পপতি হয়ে লাভ কি? হাবুডুবু তো খেতেই হবে। ভ্যানওয়ালা পার হয়ে যাবে, ও রাজমিস্ত্রি করা লোকটা পার হয়ে যাবে। ও বাপ, ও গো মা, সন্তানকে সবকিছু করার আগে ওর অন্তত দিনের প্রয়োজনীয় শিক্ষাটুকু আগে দেন, যেন অন্তত আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জন্য সবাইকে নিয়ে মজলিস করে না হলেও একা একা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা যেন করতে পারে। বিশ্বাস করুন বাপ, গ্রামের লোক কেউ যদি আপনার জন্য দোয়া নাও করে, আপনার কোনো যায় আসবে না, আপনার অভাব থাকবে না। আপনার ওই সন্তানের দোয়াই আপনার নাজাতের জন্য, কবর জীবনে শান্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আর একটু মহব্বত করে বলেন না। আব্বা জান বারা মনে রাখুন, মা বোনেরা মনে রেখে দিন। আর মিনিট 10 বক্তব্য রাখবো, একটু খেয়াল করুন, কিছু মনে নেন না বাবা। শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। নাম শোনা আসে না নেই? কারো আছে কারো নেই। ও বাবাজিরা ভাইরা খেয়াল করুন, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি,
শাহ আলী সুফি ফতে আলী ওয়াইসি নূর মোহাম্মদ নিজামপুরি বাইজিদ বোস্তামি জোনায়েদ বাগদাদি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এ সকল আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের ভিতরে আরো একজন উল্লেখযোগ্য নাম তার শাহ ফরিদউদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় আল্লাহর ওলি হিসাবে আজও মরেও অমর হয়ে আছেন। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, শাহ ফরিদউদ্দীনের মা, শাহ ফরিদউদ্দীনের মা যখনই আজান শুরু হতো, আজান শুরু হলেই বাচ্চার বয়স মাত্র তখন 3-4 বছর, বেশি নয়। ও বাচ্চা তখন ছোট্ট বাচ্চা, কেন বুদ্ধি ভালো হয়নি। ফরিদউদ্দীনের মা, ফরিদউদ্দীনের মা যেই না আজান হতো নিজের জন্য একটা আর বাচ্চার জন্য আর একটা নামাজের মুসাল্লা বিছাতেন। একটু জোরে বলেন না, খুব ভালো লাগছে, আর একটু জোরে হয় না? মা জননী দুটো মুসাল্লা নামাজের পাটি বেছাতেন, বাচ্চাকে ডাকতেন, বেটা ও বাবা ফরিদউদ্দীন চলে এসো বাবা, নামাজের সময় হয়ে গেছে, বাবা নামাজ পড়তে হবে। ছোট বাচ্চা ফরিদউদ্দীন ও জানে না, ও বোঝে না মা নামাজ সে আবার কি, মা নামাজ সে আবার কি। মা জননী বলেন, বেটা নামাজ কি তুমি বললে বুঝবে না বাবা, আমি তোমার মা বলছি, তুমি এই পাটিতে দাঁড়িয়ে যাও, এই পাটিটা আমার পাশে দাঁড়িয়ে যাও, আমি তোমার মা, আমি যা করব তুমি তাই করবে, তোমার নামাজ পড়া হয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা আমি যা যা করব তুমি তাই তাই করবে। এমন দৃষ্টান্ত আমাদের বাড়ি অনেকেরই আছে বাবা। দাদা নামাজ পড়ছিলেন, পোতাটা বাড়ি চলে এসে দেখে দাদা নামাজের পাটিতে, দাদিমা নামাজের পাটিতে, আব্বা নামাজের পাটিতে, মা জননী নামাজের পাটিতে। বাচ্চারা খেলাধুলা করছিল, ঘরে ঢুকে দেখে নামাজের পাটিতে ও বাচ্চার গায়ে ধুলো বালি, একটু আগে ও দাঁড়িয়ে পেশাব করেছে। ছোট বাচ্চা, ও তো ওগুলো অপরাধ বলেও জানে না। ও বাবা জিনা মায়না, আব্বা নামাজের পাটিতে দাঁড়িয়ে, মা নামাজের পাটিতে দাঁড়িয়ে, ছোট বাচ্চা কোন ওয়াক্তের আজান জানে না, এটা কি নামাজ জানে না, আব্বা মা কোন নামাজ পড়ছেন জানে না। আব্বা মায়ের পাশে দাঁড়িয়ে গেল, ও রুকু সেজদা করতে লাগলো, ও সালাম ফেরালো, ও হাত তুলে ঠোঁট নেড়ে দোয়া করতে লাগলো। আমি ভুল বলছি নাকি? আছে না নেই বাবা? খুব আছে, খুব আছে। আমি যদি আমার কথাটা বলি, আমার মেয়েটা ছোট্ট, কত বছর 4 বয়স হবে, যখনই যে ওয়াক্তের নামাজ হোক, যে ওয়াক্তের নামাজ হোক, ও যখনই ওর চোখে পড়বে আমি কি ওর আম্মু নামাজের পাটিতে, বড় মুসল্লি এসে দাঁড়িয়ে গেল, এমনকি প্রয়োজনে নামাজ চলাকালীন ওর জায়গা দিতে হবে, তার হলে তো পড়তে দেবে না, সরেও যেতে হয়, ওর দাঁড়াতে দিতে হবে। উদাহরণস্বরূপ আমার মেয়ে, ও হাফেজ সাহেবের ছেলে মেয়ে, ও আপনার গ্রামের কত নামাজি মুসল্লির বাড়িতেও এমনটা হয় না? হয় না? হয়তো হয়। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে গেঁথে কিছু মনে নেন না। শাহ ফরিদউদ্দীনের মা বাচ্চাটাকে বলে, বেটা আমি যা যা করব তুমি তাই তাই করো, তোমার নামাজ পড়া হয়ে যাবে। ছোট বাচ্চা মাকে জিজ্ঞাসা করছে, মা আমার নামাজ পড়ে আমার লাভ কি? আমি যা যা, তুমি যা যা করবে কি আপনি যা যা করবেন আমি তাই করব, তা আমার লাভটা কি? মা বলছে, বেটা আমার মতো আমার সঙ্গে তুমি নামাজ পড়লে আল্লাহ মিষ্টি খেতে দেবেন। সুবহানাল্লাহ বলবেন? খুব ভালো লাগছে, আর একটু জোরে হবে না? আমি যা করব বাবা তুমি তাই তাই করবে, আল্লাহ বলে মিষ্টি খেতে দেবে। ফরিদউদ্দীনের বিরাট মতে লেগেছে,
তাহলে তো এ জন দেওয়া অসুবিধা নেই, জনের দাম যখন পাবো এ কাজ করা তো অসুবিধা নেই। একদিন দুদিন মা বাচ্চাকে ডেকেছে, মনে এসো আজান হয়েছে, নামাজ পড়তে হবে, মিষ্টি দেবে তো, আল্লাহ মিষ্টি দেবে তো? না, আল্লাহ মিষ্টি রেডি করে রেখেছে, তুমি শুধু নামাজটা পড়া শেষ করো, দেখো মিষ্টি পেয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা আমার, বিশেষ করে মা বোনেদের বলছি, সন্তান লালন পালন করার 12 আনা দায়িত্ব মায়ের, ঠিক না ভুল? একটু কথা বলেন না। সন্তান লালন পালনের দায়িত্ব 12 আনা মায়ের। বাপ যদি মাতাল হয়, মা যদি ভালো হয়, আশা করা যায় বাচ্চা ভালো হবে। বাপ যদি হুজুর হয়, নামাজি মুসল্লি হয়, মা যদি ভালো না হয়, বাচ্চার উপরে মায়ের প্রভাবটাই বেশি পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? ও বাবা জিরা মায়ানা, মনে রাখুন, ফরিদুদ্দিনের মা এইভাবে একবার দুবার তিনবার ডেকেছেন, সালাম ফেরানো হয়ে গেল, দোয়া হয়ে গেল, ও মা আমার মিষ্টি কই বেটা, নামাজের পাটি উঁচু করে দেখো, আল্লাহ তোমার জন্য মিষ্টি রেখে দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মিষ্টি কে রাখেন বলেন দিন? মিষ্টি রাখেন কে? মা। আর রেখেছেন কে? মা। কার কথা বলেন? মায়ের উদ্দেশ্য হলো আমাকে চেনার আগে আমার বাচ্চা আল্লাহকে চিনুক। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? ও আল্লাহকে চিনলে ওর ব্যালেন্স ঠিক থাকবে। ও আল্লাহকে আগে চিনুক, দেন নিজে বলেন আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রতি ওর আকর্ষণ বাড়ুক, আল্লাহর প্রতি ওর মহব্বত বাড়ুক। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, একবার দুবার তিনবার মা বাচ্চাকে ডেকেছেন, এখন দোয়া হয়ে গেলেই মিষ্টি নিয়েই খেলা করতে চলে যাচ্ছেন, বিরাট আনন্দ, জনের দাম পেয়ে গেছি, নামাজ পড়েছি, আল্লাহ মিষ্টি দিয়েছেন। ও বাবাজিরা মায়েরা, একবার দুবার তিনবার বাচ্চাকে ডাকার পর এবার উল্টো বাচ্চা মাকে ডাকতে লাগলো। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শাহ ফরিদুদ্দিন মাকে এবার উল্টো ডাকতে লাগলো। 9টার সময় ডাকছে, মা নামাজ পড়বা না? কটার সময়? 9টার সময়। কিসের নামাজ? সকাল 9টায়। দুপুরে জোহরের নামাজের পর খাওয়া হয়ে গেল, 2টো 2:30 বাজে, ও মা নামাজ পড়বা না? আচ্ছা, এত বড় মুসল্লি কেন হয়েছে বলেন? কি জন্য? ও তো জানে নামাজ পড়লে লস নেই, নামাজ 50 ওয়াক্ত হোক, তাহলে 50 বার মিষ্টি হবে। আসলে ফরিদুদ্দিন তো নামাজ পড়তে চাচ্ছে মিষ্টির লোভে, কথা বলেন না। এখন মাই বলতে লাগলো, বেটা তুমি যাও খেলাধুলা করো, সময় হলে তোমার ডাকবো। ও বাবাজিরা, ভাইরা, শেষ কথা বলছি, ফরিদুদ্দিনের মা বাচ্চা আসলেই বলেন, বাচ্চা, ওগো আমার বেটা, যাও অজু করে এসো, আমি নামাজের মুসাল্লা রেডি করছি। মা জননী বাচ্চাকে ওখান থেকে পাঠিয়ে দিয়ে তিনি নিজে মুসাল্লার তলায় মিষ্টি ঢুকিয়ে দিতেন। কিন্তু চালাকি ধরা পড়ে গেল, আম্মার চালাকি ধরা পড়ে গেল। ফরিদুদ্দিন আজান শুরু হলেই মা জননী মুসাল্লা বিছানোর সময় শাহ ফরিদুদ্দিন নামাজ পড়ার জন্য হাজির। চালাকি আজকের ধরা পড়বে। ও বাবা জিনা মায়না, মা জননী মুসাল্লা বিছাচ্ছেন, নামাজের পাটি বিছাচ্ছেন। বেটা ফরিদুদ্দিনকে বলছেন, বেটা, ও বাবা ছেলে, যাও বাবা ওযু করে এসো। ও মা, ওযু করে এসি। হাত পা ধুয়ে এসেছেন, ওযু হয়ে গেছে, আমি রেডি হয়ে এসছি মা। এখন সামনাসামনি যদি মিষ্টি দিয়ে দেন, ব্যাখ্যাটা কি উল্টো হবে না? একটু কথা বলেন না। সামনাসামনি যদি, ও মিষ্টি দেওয়ার মালিক তাহলে তো আল্লাহ না, মিষ্টি তো আমার মা দেন, প্রশংসাটা মায়ের হবে, আর আল্লাহর প্রতি বাচ্চাটার একটা ভুল ধারণা তৈরি হবে। মা না খুব চিন্তায় পড়লেন। আগেই বলেছি, আপনি আমার দাওয়াতে সাড়া দিলে
আমি আপনার দাওয়াতে কথা বলেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাগু ফাইল লাম তাকুন তারাগু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মতিরা মনে রাখো, যখন তুমি আল্লাহর ইবাদত করবে তখন মনে করবে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল লাম তাকুন তারাগু, না না না, আল্লাহকে তুমি যদি দেখতে না পাও ফাইন্নাহু ইয়ারাকা, এটা অন্তত মনে করো তুমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। তুমি নামাজ পড়ছো, আল্লাহ তোমার সামনে, তোমাকে আল্লাহ দেখতে পাচ্ছেন। যে সমস্ত কারণে চেয়ারে নামাজ পড়া নিষেধ, তার ভিতরে এটা একটা বড় কারণ। মালিক সামনে আর আমি গোলাম, চেয়ারে বসতে পারি? কথা বলেন না, চেয়ারে বসতে পারি? যে সকল কারণে চেয়ারে নামাজ পড়া নিষেধ, তার ভিতরে এটা একটা ভাইটাল কারণ। তুমি গোলাম, মালিকের সামনে চেয়ারে বসো কি করে? শুয়ে পড়ে পড়ো, বসে পড়ো, পাপ কেবলার দিকে দিয়ে পা দিয়ে নামাজ পড়ো, তাও হবে। প্রয়োজনে পরিস্থিতির শিকার হই। শাহ ফরিদউদ্দিনের মা নামাজ পড়ছেন মানে ফরিদউদ্দিনের মা আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তার বান্দিকে দেখতে পাচ্ছেন কিনা? একটু কথা বলেন না বাবা। আল্লাহ তার বান্দিকে দেখতে পাচ্ছেন। বাচ্চাটাকে নিয়ে মা জননী নামাজ শুরু করলেন। নামাজের মুসাল্লার তলায় আজ বেটার জন্য মিষ্টি দেওয়ার সুযোগ হয়নি। আজ বাচ্চার সামনে যদি আমি মিষ্টি দেই, আমার বাচ্চা আল্লাহর প্রতি ভুল ধারণা তৈরি করবে, আমার বাচ্চা আমার প্রতি আকৃষ্ট হবে, আমাকে হয়তো ভালো বলবে। নানা মিষ্টি দিলেন না, নামাজ শুরু করলেন। নামাজ শেষ হয়ে গেল, সালাম ফিরিক মা জননী চোখের দুই চোখের পানি ছেড়ে দি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার বাচ্চাটাকে ছোটবেলা থেকে ওকে নামাজের ট্রেনিং দিতে, ছোটবেলা থেকে আপনাকে চিনিয়ে দিতে আমি মা জননী আমি এই চালাকি করেছি। আল্লাহ আমার বাচ্চা মিষ্টির লোভে নামাজ পড়তে আসে, ওর যখন নামাজের প্রতি আন্তরিকতা তৈরি হয়ে যাবে, ওরা আর মিষ্টি না দিলেও নামাজ পড়বে। ও ভাষটা করার জন্য আমি মা জননী আমি চালাকিটা করেছি আল্লাহ। কিন্তু আজ আমি ধরা পড়ে গেছি আল্লাহ, আজ আমি ধরা পড়ে গেছি। ওগো আল্লাহ, আমার বাচ্চা যদি ফরিদউদ্দিন যদি নামাজ শেষ করে আজ মিষ্টি না পায়, ও তো পরের বার ডাকলে আর আসবে না, ও পরের বার আমার কথা শুনবে না, ও পরের বার বলবে আল্লাহর মিষ্টি ফুরিয়ে গেছে, আমি আর নামাজ পড়বো না। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মা জননী আমার বাচ্চাটাকে আপনার পথের পথিক বানিয়ে দিতে যে চালাকিটা করেছি, যে কৌশলটা করেছি, আল্লাহ পাক আপনার কাছে যদি ভালো লাগে, আপনার যদি পছন্দ হয়, আমি মা জননী আপনার কাছে দোয়া করছি আল্লাহ, দোয়া শেষ হয়ে গেলে আমার বাচ্চা ও মুসাল্লাটা উঁচু করবে, মিষ্টি যদি না পায় আমি মা লজ্জায় পড়ে যাব। ও রব্বুল আলামিন, আমি আপনার বান্দি আল্লাহ, কাজটা যদি করে থাকি আপনার খুশির জন্য, ইজ্জত বাঁচানোর মালিক আপনি। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া হয়ে গেল, দোয়া শেষ হয়ে গেল। শাহ ফরিদউদ্দিন অন্য দিনের তুলনায় আজও দোয়া করে মুসাল্লাটা উঁচু করে দেখে, অন্য দিনের তুলনায় আজকের মিষ্টিটা আরো ভালো। আর একটু জোরে বলেন। মা মিষ্টি দিয়ে বাচ্চাকে আল্লাহর পথের পথিক বানাতে ট্রেনিং দিতে শুরু করলেন। আপনাদের চাঁদপুর লাউহাটি এই শহর এলাকার না, গ্রাম্য এলাকায় দেখেছি আমাদের মায়েরা বাচ্চাদের জ্ঞান বুদ্ধি হওয়ার আগে, দাঁড়াতে শেখার আগে মোবাইলটা চিনিয়ে দেন। দাঁড়াতে শিখে নিও, হামাগুড়ি দিয়ে চলে, তবে ও অ্যান্ড্রয়েড বা স্ক্রিন টাচ মোবাইল চালাতে পারে। আমাদের বর্ডার এলাকায় এই সর্বনাশ হয়ে থাকে।
আর নজরে একবার দেখবে লকটা খুলে কি করে। এই তো মেমোরি খালি, তো শুধু যা দেখবে শুনবে সব ডাউনলোড হবে। শুধু লক খুলবে না, ও ডাটা অন করবে, ও নেটটা অন করবে, ওখানেই শেষ না, ও ইউটিউব খুঁজে নেবে, যা আসবে তাই না। ও ভয়েস ওই যেখানে মুখে বললে দেয় না, কি বলে ওর না, লিখলে দেয় আর মুখে বললে দেয়, তো ও বলতে না হয় পারে না, তো ওই ওই কোনার দিকে একটা মাইক মতো একটা চিহ্ন আছে, ওতে হাত দিয়ে চাচ্ছে, চুরি করে চোরে চাচ্ছে, আস্তে আস্তে এদিক ওদিক দেখে, শফিক দাও, কি দেবে, শফিক দাও, শফিক কার্টুন দাও। আর যদি কারোর একটু গজল ভালো লাগে, অমুক হুজুরির গজল দাও। এ মানে আমি ভুল বলছি নাকি? মোবাইল চালাতে পারো, মোবাইল চালাতে পারো, এদিকে পিছন দিকটা অত অত ডিস্টার্ব করলে হয়? আচ্ছা আমি কি ভুল বলছি নাকি? একটু কথা বলেন। আর আপনারা বুঝতে পারবেন না, কেন আপনারা, আপনাদের বাচ্চারা তো মোবাইল বোঝে না। বাচ্চা জ্বালাতন করছে, কি সুন্দর জাদু, হাতে দিয়ে দেন, সারাদিন ওর খোঁজ না নিলেও কিচ্ছু বলবে না। ওর সারাদিন যদি খেতে না দেন কিচ্ছু বলবে না। ভাত খাচ্ছে না তো, মোবাইলটা ওর সামনে দিয়ে ভাত না, ওর কাদা পুড়িয়ে দেন গালে, তাও খাবে, কেন কি খাচ্ছে জানে না তো। ঠিক বলছি না ভুল বলছি? আর ডাক্তারদের পরামর্শ, যত ভিটামিন যুক্ত খাবার বাচ্চাকে খাওয়ানো হোক, ওকে যদি অমনোযোগী করে খাওয়ানো হয়, ও খাবারে ওর উপকার, ওর স্বাস্থ্যের কোনো উপকার হবে না, হবে না, হবে না। পেট ভরবে, কিন্তু ওই খাবারের কোনো ভিটামিন, ওই খাবারের কোনো প্রোটিন তার শরীরে প্রভাব ফেলবে না। আর না, এই পর্যন্ত অনেক বলে ফেলেছি। আমরা আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে মোবাইল চিনিয়ে দিয়েছি। ও মসজিদের ইমাম চেনে না, সবই কি চেনে। ও নবীর নাম কি জানে না, কিন্তু সবই কি চেনে। ও আল্লাহকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে ও জানে না, ও অন্য কিছু চিনতে শুরু করেছে হামাগুড়ি দেওয়া অবস্থায়। ঠিক না ভুল? আর না, যদি মনে হয় মরে যাওয়ার পরে নির্ভেজাল একটু দোয়া বাচ্চাটার কাছে আমার লাগবে, তো মরে যাওয়ার আগে ওর একটু দোয়া করাটা শিখিয়ে দিয়ে মরতে হবে। ভুল হলে ক্ষমা করবেন, কারো কষ্ট দেওয়ার জন্য বলিনি, কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। আজকের আয়োজন গ্রাম্য কবরস্থানে শুয়ে থাকা সকল কবরবাসীদের আল্লাহ গোনা মাফির জন্য কাফারা বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব সালাম পড়েছেন, কিন্তু আমি যদি না পড়ি আমার আবার অন্যরকম স্টাম্প গায়ে মারবে, যেহেতু আমি শেষ বক্তা। তো আর একবার যদি সালাম পড়ি বিরাট কষ্ট হবে নাকি? আসুন দোয়া সাবরেস্তানির পূর্বে মজলিসের শেষ প্রান্তে আমরা আর একটা বার সোনার মদিনায় সবুজ গম্বুজের তলায় শায়িত প্রাণের থেকেও প্রিয় নবীর প্রতি ভক্তি মহব্বত উজাড় করে দিয়ে আর একবার একটু সালাম পড়ব। এই সুযোগে যার সামনে 4 আঙ্গুল জায়গা থাকবে একটু এগিয়ে আসেন। যার সামনে যতটুকু জায়গা, যারা দাঁড়িয়ে আছেন বসার জায়গা পাচ্ছেন না, যার সামনে যতটুকু জায়গা থাকবে একটু এগিয়ে আসুন। খুব ভালো লাগছে। বড় বড় অনেক মাদ্রাসার ইসালে সওয়াবও এত মানুষ হন না, এত শ্রোতা সব জলসাতে, মানে জলসার কপালে জোটে না। এবার ভিতরে আসতে বললে মারবে, বলো বসতে দেবেন কোথায়? আলহামদুলিল্লাহ। আমি বলেছি শীতের সময় তো একটু আগে আগে আসুন। হতে পারে আপনি সিপিএম করেন, আপনার সামনে লোকটা টিএমসি, কিন্তু ওই রাগটা এই জায়গায় না দেখিয়ে আমরা সবাই কবরবাসীদের জন্য উকিল, সবাই মিলে একটু আল্লাহর কাছে সুপারিশ করব। তার আগে নবীর প্রতি একটু মহব্বত করে সালাম বলি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখিতে,
বাড়ি কি দেখা দাও নবী স্বপ্নেতে কবে যাব সোনার মদিনাতে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আমরা যে তোমারই দেওয়ানা তুমি যে মোদের ঠিকানা কবে যাব সোনার মদিনা তাই পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল يا حبيب السلام عليكم صلوات الله عليك وصل يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير خلق كلهم भेजाए रब मेरे दुरूद सलाम बर गजीद नबी पर आपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला